অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই এর কঠোর ধরপাকড়ের মধ্যে গত বুধবার ফেডারেল কর্মকর্তাদের গুলিতে রেনে গুড নামে এক মার্কিন নারী নিহত হলে ক্ষোভে ফুঁসে ওঠে সাধারণ মানুষ। একই প্রতিবাদে নিউ ইয়র্কের রাস্তায় নামেন হাজারো মানুষ। এ সময় ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপেরও নিন্দা জানান আন্দোলনকারীরা। নিউ ইয়র্কে সদ্য দায়িত্ব নেওয়া প্রথম ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মেয়র জোহরান মামদানি শহরে এই বিক্ষোভ বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ফেডারেল কর্মকর্তাদের গুলিতে নারী নিহতের জেরে উত্তপ্ত মিনিয়াপলিসে ফেডারেল ভবনের সামনেও বিক্ষোভ হয়েছে। মিনেসোটা অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকায় মিছিল করেছেন লক্ষাধিক মানুষ। তীব্র শীত আর বৃষ্টি উপেক্ষা করে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনেও জড়ো হয়ে প্রতিবাদ জানান অনেকে। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির পরিবর্তন এবং সাম্প্রতিক সময়ে ফেডারেল কর্মকর্তাদের বিরুদ্ধে গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের বিচার দাবি তোলেন তারা। ব্যাপক বিক্ষোভের মধ্যেও মিনিয়াপলিসে অব্যাহত রয়েছে অভিবাসী বিরোধী অভিযান। রোববার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ডিএইচএস এর সচিব ক্রিস্টি নোয়েম জানান, মিনিয়াপলিসে 10,000 বিক্ষোভকারীর প্রতিবাদের পর আইসিই ও বর্ডার প্যাট্রোল কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে শত শত কর্মকর্তা পাঠানো হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এরই মধ্যে সেখানে প্রায় 2,000 ফেডারেল কর্মকর্তা মোতায়েন রয়েছে, যা ডিএইচএস এর ইতিহাসে সবচেয়ে বড় অভিযান বলেও জানানো হয়। মিনিয়াপলিসে নারী নিহতের ঘটনায় গভীরভাবে তদন্তের দাবি জানিয়েছেন মেয়র জ্যাকব ফ্রে। হত্যার তদন্তে ফেডারেল সরকারের পাশাপাশি অঙ্গরাজ্য কর্তৃপক্ষকেও সম্পৃক্তের দাবি জানান তিনি। শুধু ফেডারেলের দিক থেকে তদন্ত হলে তা পক্ষপাতদুষ্ট হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন জ্যাকব। নাসরিন রুমি, সময় সংবাদ।